আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সুদীর্ঘদিন যাবৎ আপনাদের সাথে চলাফেরা করতেছি, তবে আমার প্রফেশন যেটা পেশা সেটা হলো আমি চিকিৎসা বিজ্ঞানের সাথে জড়িত 40 বছরের অধিক কাল। তবে অনেক উচ্চ শিক্ষিত না, হাতে কলমে বাংলাদেশের প্রবীণ হাকিমদের সাথে চলাফেরা করে ছোট্ট একটা ডিগ্রি অর্জন করেছে তিব্বি হাবিবি ইউনানি মেডিকেল কলেজ থেকে। এতদিন আপনাদের মধ্যে যে আজে বাজে ভিডিওগুলি ছেড়েছি, অনেকেই লেখালেখি করেছে আপনি হাকিম মানুষ, তাহলে আপনি এই ভিডিওগুলি না ছেড়ে আমাদেরকে প্রতিদিন কিছু না কিছু দিয়ে যান। আমি প্রতিদিন 5 থেকে 6 মিনিটের একটা ভিডিও আপনাদেরকে দেবো, 5 মিনিটের। তা সেটার জন্য আপনারা উপস্থিত থাকবেন, আমি এই ভিডিওগুলি আপনাদের মধ্যে দিচ্ছি। আজকে প্রথম পর্বে আপনাদের মধ্যে যে জিনিসটা নিয়ে আসবো সেটা হলো মানবদেহের সবচাইতে বৃহত্তম গ্রন্থি, সেটা হলো লিভার এবং পাকস্থলী। এখন এই পাকস্থলীটা এটা অজীর্ণ বা বদহজম একটা রোগ আছে। এই রোগটা কেমন সংক্ষেপে আমি বলি, আপনারা মন দিয়ে শুনবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে খাদ্য পরিপাক হয়ে পাকস্থলী থেকে বেরিয়ে না আসাকে অজীর্ণ বা বদহজম বলা হয়। ইউনানি পরিভাষায় একে তোকমে বা ফাছাদে হজম বলে। বর্তমানে আমাদের দেশে এ রোগের প্রাদুর্ভাব সর্বাধিক, বিশেষ করে শহরবাসীরাই বেশি আক্রান্ত হয়ে থাকে। আমরা প্রতিদিন যে সকল খাবার খাই তা পরিপাকতন্ত্রের মাধ্যমে হজম ক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর সারাংশ সারা শরীরে কোষালয়ে পৌঁছে দেহকে পুষ্টি সাধন করে। পরিপাকতন্ত্রের হজম ক্রিয়া কোনোরূপ ত্রুটি বিচ্যুত হলে অজীর্ণ বা বদহজম দেখা দেয়। এটা অত্যন্ত খারাপ রোগ। এখন এটার জন্য আমাদের কি করতে হবে, এটার জন্য যে করণীয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটার জন্য যদি আপনি মনে করেন যে আমি ঔষধ তৈরি করে খাবো, আমি একটি ফর্মুলা দিচ্ছি, আপনারা লিখে রাখবেন। 1 নম্বরে এটার নাম হয়েছে জৈন। 2 নম্বরে শুকনো আদা বা জাঞ্জাবিল, চায়না শুট 100 গ্রাম দোনোটাই। মৌরি সব, যেটাকে বাদিয়ান বলা হয়, হোটেলে ভাত খাওয়ার পর আপনারা খেয়ে থাকেন, চাবিয়ে বাদিয়ান 50 গ্রাম। বিট লবণ বা কালো লবণ এটাও নেবেন 50 গ্রাম। কথা বোঝা গেছে? আর হর্তকির খোসা, পাটনাইয়া হর্তকির খোসা 50 গ্রাম, তবে যেটা বাজারে ভাঙায় বিক্রি করে সেটা না। হর্তকিটা খোসা ছাড়া করে বিচিটা আলাদা করে খালি খোসাটা একত্রিত করে এটা আপনি নেবেন, নিয়ে সুন্দর করে শুকাবেন। শুকিয়ে হামাল দিস্তা অথবা আজকাল ব্লেন্ডার আছে, ব্লেন্ডারে সুন্দর করে আপনি চূর্ণ করবেন। শুকিয়ে একবার 60 নাম্বার মেশের চালনি দিয়ে, যে পিঠা চালনি দিয়ে এটা দিয়ে চালবেন, এটা দিয়ে চেলে সুন্দর করে আপনি প্রতিদিন যদি 1 চামচ করে আপনি সকাল দুপুর রাতে 3 বেলা খেতে পারেন, যত বছরের পুরানো বদহজম অজীর্ণ আছে ইনশাল্লাহ এটা চিরতরে ভালো হয়ে যাবে। আর যদি মনে করেন যে এগুলি আমি খেতে পারতেছি না, তৈরি করার সুযোগ সময় আমার নেই, আমি বিশেষ করে বাজার থেকে ওষুধ কিনে খেতে চাই, আপনার দোকান থেকে কিনে খেতে চাই, তাহলে আপনি খাবেন ট্যাবলেট কারমিনা বা হাব্বে কাবেত নওশাধরি। কি ট্যাবলেট কাবেত বা হাব্বে কাবেত নওশাধরি, এই 2টা ঔষধ নিয়মিতভাবে খেলে ভালো হয়ে যাবেন। অথবা আরোকে নানখা, আরোকে হাজিম, এই 2টা খেলেই আপনি নিয়মিত ভালো হয়ে যাবেন। ইয়াতে সন্দেহর কোনো অবকাশ নাই। সাথে যদি দিনার সিরাপ থাকে তাহলে আরও উত্তম হবে। এই ধরনের নিয়মিতভাবে আমি আপনাদেরকে একটা করে ভিডিও আমি দিয়ে যাব, আপনারা মনে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। যৌন রোগ সহকারে যত বড় কঠিন রোগ আছে, জটিল রোগ আছে, এই রোগের চিকিৎসা আমি আপনাদেরকে ব্যবস্থাপত্র দেব ইনশাল্লাহ, কথা দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।